মুসলমানেরা, আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনার পথে চলে গেলেন। আবু বকরকে বলেন, আবু বকর তুমি তৈরি হয়ে যাও। এদিকে হযরত আলীকে বলল, আলী তুমি থাকো, আমি মক্কা ছেড়ে মদিনার পথে গেলাম। নবী যখন মক্কা ছেড়ে মদিনার পথে যাবে, কাফের বেঈমান নবীর বাড়িকে ঘেরাও করে নিল। নবীকে যেতে দেবে না, নবীকে বেরোতে দেবে না, নবীকে যেতে দেবে না। আমার বিশ্ব নবী তিনি আল্লাহর কাছে সিজদায় পড়ে গিয়ে বলে, আল্লাহ তুমি যে মক্কা ছেড়ে মদিনায় যেতে বললে, ইয়া আল্লাহ আমি কি করে যাব? কাফের বেঈমান আমার বাড়িকে ঘেরাও করে নিল। নবী বলেন, ইয়া আল্লাহ, বলেন নবী গো আপনি চিন্তা করবেন না, আপনি এক মুঠো বালি তুলুন। কি তুলুন? বালু তুলুন। বালু তুলে আপনি তাশাহুদ পড়ে কাফেরদের মাথাতে ছিটিয়ে দেবেন, ছিটিয়ে দেবেন আপনি, কাফেরদের চোখ বন্ধ করব আমি। পেয়ারা নবী তাশাহুদ পড়ে এক মুঠো বালি তুলে কাফেরদের মাথায় ছিটিয়ে দিলেন। আল্লাহ কোরআনে বললেন, ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ও নবী আপনি বালি ছিটিয়ে দিলেন আর আমি কাফেরদের চোখ দুটো বন্ধ করে দিলাম, আপনি চলে যান। বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে চললেন। সঙ্গের সাথে তিনি কে ছিলেন? জোরে বলুন কে? হযরত আবু বকর। নবীকে নবীজি আবু বকরকে গিয়ে বললেন, আবু বকর রে তুমি তৈরি হও। ও আবু বকর বলে যখন ডাকলেন, আবু বকর বলে লাব্বাইক সাদিক ইয়া রাসূলুল্লাহ। নবী বলে, আবু বকর ঘুমাও নাই? বলে নবী গো আপনি যেদিন থেকে বলেছেন মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে, খোদার কসম করে বলে রাসূল আমি আবু বকর একটা মিনিটের জন্য বিছানায় ঘুমাই না। শুনলাম বাহ, মহব্বত কাকে বলে, ভালোবাসা কাকে বলে? মুসলমান, আল্লাহ কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ও মুসলমানেরা, আজকে একটা কথা আপনাদেরকে বলবো, মনে খারাপ নেবেন না। আল্লাহ কোরআনে বললেন, নবী আপনি তাদেরকে বলে দিন তারা যেন আপনাকে অনুসরণ করে, তারা যেন আপনাকে আনুগত্য করে, তারা যেন আপনাকে ভালোবাসে, মহব্বত করে। তারা যদি ভালোবাসতে পারে, আনুগত্য করে, আমি আল্লাহ তাদেরকে জাহান্নাম হারাম করে দিয়ে আমি তাদের জন্য জান্নাতকে ওয়াজিব করে দেব। সুবহানাল্লাহ বলুন। একজন আপনার মুনাফিক যে নাম হলো উবাই বিন খালদ, ঠিক একজন নবীজিকে গালি দিয়েছিলেন, নবীকে গালি দিয়েছিলেন। কি দিয়েছিলেন? নবীজিকে গালি দিলেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে অমুক কাফের গালি দিয়েছে। নবীজি বললেন, শোনো তার রক্তের কোন দোষ আছে? কি আছে? রক্তের দোষ আছে, রক্ত খারাপ। নবীজি বললেন, সমস্ত মক্কার মাটিতে শুনতে পেলেন আমাকে নবীজি বলেছেন তার রক্তের দোষ রয়েছে। রাস্তা দিয়ে তিনি যান আর লোকে বলে, শোনো তোমার নাকি রক্তের দোষ আছে। আবার একজন বলে, তোমার নাকি জন্মের দোষ আছে। প্রত্যেকটা মানুষের মুখে মুখে হয়ে গেল। কিন্তু ওর বাড়ি থেকে বেরোতে পারে না, আর রক্ত খারাপ, আর জন্মের দোষ আছে
আছে বলেছেন কে? কে বলেছে? জোরে বলুন, জোরে বলুন না, কে বলেছে? নবীজি বলেছেন। সবাই মুখে মুখে হয়ে গেল, সে কিন্তু বাড়ি থেকে বেরোতে পারে না। মাকে একদিন ডাক দিয়ে বলে, মা গো, আমি তোমার সঙ্গে দুটো কথা বলবো, কথা জিজ্ঞাসা করব, কিছু মনে করো না। বলে, বাটারে বল, তুই এমন কি কথা বলবি? বলে, মা আমি তোমাকে কথা জিজ্ঞাসা করবো, তুমি সত্য কথা বলবা, খবরদার তুমি মিথ্যা কথা তুমি বলবা না। বলো বলো বাটা বল, আমি অবশ্যই বলবো সত্য কথা। বলে, মা আমার নাকি রক্তের দোষ আছে, আমার নাকি জন্মের দোষ আছে। মা বলল, বেটে কথা তোকে কে বলেছে? বলে, আমি শুনলাম। বলে, না রে বেটা না। বলে, মা তুমি সত্য কথা বলো, আমার নাকি জন্মের দোষ আছে। বলে, বেটা কে বলেছে বল। বলে, ওই মানুষটি বলেছে, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ বলেছে। বলে, মা সত্যি কি আমার জন্মের দোষ আছে? সঙ্গে সঙ্গে মহিলা চমকে উঠলেন। ওঠার পরে বললেন, সঙ্গে সঙ্গে বলে, কিরকম হলো? বলে, মা আমি নবীকে গালি দিয়েছিলাম, এর জন্য নবী আমাকে বলেছে তোর জন্মের দোষ আছে। কিন্তু মা সঙ্গে সঙ্গে বলে, বেটারে তুই কি অন্যায় করেছিস, কি কাজ করেছিস? তিনি তো রাহমাতুল লিল আলামিন, তিনি তো রাহমাতুল লিল আলামিন। আল্লাহ কোরআনে বলেছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আলামিন মানে সত্যবাদী। ও বেটা কেন তুই ওকে গালি দিলি বল? সে নবীজি যে কথা বলেছে আমার তোর জন্মের দোষ আছে, কিন্তু বেটা নবী তো জীবনে কোনদিন মিথ্যা বলে না, যে কথাটা নবী বলেছে সত্য বলেছে। মা তোর বেটাকে বলছে, বলে, নবী যে কথা বলেছে সত্য বলেছে। হ্যাঁ বেটা তুই আমার জন্মের সত্যি তোর দোষ আছে। কিরকম করে? একদিন তোর আব্বা মারা গেল, একদিন তোর আব্বা মারা যাওয়ার পরে তোর চাচা আমার সঙ্গে খারাপ কাজে লিপ্ত হয়ে গেল। ওই খারাপ কাজে লিপ্ত হওয়ার পরে সেই থেকে তুই জন্ম নিয়েছিস, তার জন্য নবীজি যে কথাটা বলেছে সত্য বলেছে। ও বেটা কেন তুই নবীকে গালি দিলি বল? মক্কার মানুষ নবীকে আলামিন বলে জানে, রাহমাতুল লিল আলামিন বলে জানে। নবীর সাহাবারা নবীর জন্য জীবন দিতে তারা প্রস্তুত হয়ে যায়। আর ওই মানুষটাকে কেন গালি দিলি? ও তো কারো কোনো ক্ষতি করে না, ও তো কোনোদিন কাউকে মারে না, কোনোদিন কাউরির অন্যায় করে না, কোনোদিন কাউরির জুলুম করে না, কোনোদিন কাউরির মালকে ছিনিয়ে নেয় না, কোনোদিন কারো মালকে লুটপাট করে নেয় না। বল বেটা বল, তাকে কেন তুই গালি দিলি বল? ওই বিশ্ব নবীর জীবনী আল্লাহ নবীতে 70 বছরের জিন্দেগিতে দুনিয়ায় বেঁচেছিলেন, জীবনেও কোনোদিন কাউকে একটা চড় মারেনি, কোনোদিন গালি দেয়নি, কোনোদিন কাউকে ধমক দেয়নি। দিয়েছে কত শুনেছেন আপনারা? শুনেছেন কোনোদিন আপনারা নবীজি কাউকে চড় দিয়েছে, ধমক দিয়েছে, মেরেছে? 63 বছরের জিন্দেগি। তাই আমি আপনাদেরকে বলবো বাবারা, তাই আমি আপনাদেরকে শোনাই, নবীজি বললেন ওই ব্যক্তি ইমানদার পরহেজগার ততক্ষণ হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার হাবিবকে ভালো না বাসতে পারবে। দয়ার নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর প্রেমিক বান্দা ওই নবীর উম্মত যে তার বিবিবর্তার অধিকারী মালিক ধন সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে সব থেকে বেশি ভালোবাসে। সাহাবারা নবীকে এতটাই ভালোবেসেছিলেন, নিজের জীবনের থেকে নবীজিকে বেশি ভালোবাসতেন। আল্লাহ নবী আবু বকরকে বললেন, আবু বকর তুমি ঘুমাও নাই? ইয়া রাসূলুল্লাহ
আপনি যেদিন থেকে বলেছেন আমি 1 মিনিটের জন্য বিছানায় ঘুমাই নাই। আর আমার বাবা জীবনে নবীকে সঙ্গে করে নিয়ে আবু বকরকে সঙ্গে করে নিয়ে হিজরতে চললেন। হযরত আবু বকর কখনো ডানে কখনো বায়ে, কখনো ডানে কখনো বায়ে। আল্লাহর নবী বলে আবু বকর তুমি ডানে বায়ে কেন? বলে ইয়া রাসূলুল্লাহ আমি যখন ডানে যাই মনে হয় কাফেররা আপনাকে তরবারি ডান থেকে মারে, আবার যখন পেছনে যায় মনে হয় কাফেররা আপনাকে পেছন থেকে আক্রমণ করে, আবার যখন সামনে যায় আমার মনে হয় কাফেররা আপনাকে সামনে থেকে আপনার তীর ছুড়ে মারে। ওগো নবী আপনার গায়ে তীর তরবারি না লেগে আমি আবু বকরের গায়ে জানে লেগে যায়। সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর প্রেমিক, নবীর ভালোবাসা কি মহব্বত সাহাবাদের। বিশ্বনবী আবু বকরকে নিয়ে গেলেন, আপনার দিন হয়ে গেল, বেলা হয়ে গেল, কাফের বেঈমানরা পেছন থেকে ধাওয়ানি করেছেন। আল্লাহর নবী বলেন আবু বকর গো দেখো কাফের বেঈমানরা ধাওয়ানি করেছে, তো আমরা গুহার ভিতরে ঢুকে যাই। আবু বকরকে নিয়ে গুহায় ঢুকে গেলেন। বিশ্ব নবী দয়াল নবী আবু বকরকে বলেন আবু বকর রে আমি তো বড় ক্লান্ত, আমি নবী বড় ক্লান্ত হয়ে গেছি। আচ্ছা বলেন তো নবীজি শ্বশুর মশাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বন্ধু নবীজি বলেন আবু বকর তোমার উযুটা বিছিয়ে দাও। বিশ্ব নবী হযরত আবু বকর